রেস্টুরেন্টের স্বাদে পারফেক্টভাবে এই চিলি চিকেনটা চাইলে এখন আপনিও বানাতে পারেন একদম সহজ। এইভাবে রান্নাটা করলে এর টেস্ট রেস্টুরেন্টের থেকেও ভালো আসবে। প্রথমে এখানে আমি একটি চিকেন ব্রেস্টকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই চিলি চিকেনটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এরকম ছোট ছোট কিউব করে এটাকে কেটে নিতে হবে। চিকেনটা কাটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, একটা ছোট সাইজের ডিম দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে আমি ভালো করে এভাবে মাখিয়ে নিব। চিলি চিকেনের এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে, আর এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। চুলায় প্যানে আমি সামান্য তেলকে গরম করে নিয়েছি। এখন চিকেনের পিসগুলোকে দিয়ে এখানে ভেজে নিব। চিকেনগুলো যেহেতু ছোট করে কাটা, তাই এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একটা পাশ যখন হয়ে যাবে, এরপর এগুলোকে উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, তেলটা ঝরিয়ে আমি তুলে নিব। এখন আমরা এটার জন্য একটি স্পেশাল সস তৈরি করে নেব। প্রথমে এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। এখন সবগুলো সসকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাফ চামচ চিনি দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। কর্নফ্লাওয়ারের মিক্সারটাও রেডি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এইভাবে গুলিয়ে নিচ্ছি। এটাকে এখন একটি সাইডে রেখে দেব। রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। রসুনটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, এরপর এখানে আমি কিউব করে রাখা হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িটা ঠিক এইভাবে দিতে হবে। সেই সাথে এখানে 1/4 কাপ গাজর দিয়ে দিলাম, হাফ কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউব। এখন সবকিছুকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু হাই আছে। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। সবকিছুকে ভালো করে একটু ভেজে নিব। এখন রেডি করে রাখা যে সসের মিক্সারটা ছিল, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। হালকা একটু মিশিয়ে নিব। এরপর এখানে আমি খুবই সামান্য পরিমাণ 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সামান্য দিতে হবে। যখন এরকম ঠিক বলক চলে আসবে, তখন এখানে আমি কর্নফ্লাওয়ারের মিক্সারটাকে অল্প অল্প করে দিতে থাকবো। কর্নফ্লাওয়ার মিক্সারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে শুরু করবে। হালকা একটু নেড়েচেড়ে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এই চিলি চিকেনটা যে কি পরিমাণ মজার হয় আপনারা শুধু এইভাবে বানিয়ে দেখবেন। আর এটা কিন্তু খুবই সহজ এভাবে বানানো। রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি সার্ভ করে নিব। চিলি চিকেনের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।